রমজান উপলক্ষে রমজানকে কেন্দ্র করে কয়টা কথা বলছেন, দেখি ভাইটা কি বলে, ভাইয়ের কথা কতটা যুক্তিযুক্তপূর্ণ। যদি যুক্তিযুক্তপূর্ণ হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে আপনারা বলবেন ভাই কি সঠিক বললো না ব্যাঠিক বললো। তো আমি আবার এটা কইতাম না যে ঠিক কি না, ঠিক ব্যাঠিক বলার জন্য এটা বলবো না। আপনি শুধু দেখেন ভাই কি বললো, আমি একটু দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা সবাই মিলে একটু দেখি। এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম, এদিন বাংলাদেশ থেকে যেটা কি বুঝতে পারলো ভাই, দেখি আমরা ভাই কি কি বলতেছে। বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য। কার জন্য? বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না, তাহলে কে থাকবে রোজা? রমজানের রোজা থাকবে, রমজানটা কার জন্য? ভাই কি বললো এটা আমি তো বুঝলাম না। আচ্ছা দেখি পরক্ষণে ভাই কি বলে, পরবর্তীতে কি আছে ভাইয়ের কথা। না, বাংলাদেশের রমজানের প্রথম 10 দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য। ওয়াও, দারুণ কথা বলছে ভাই। বাংলাদেশের রমজানের প্রথম 10 দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য। তবে এখানে আমার একটু মতামত আছে, সেটা আমি পরে বলতেছি। দেখি কি ভাই কি বলে, ভাইয়ের কথাটা শেষ হোক, ভাইয়ের কথাটা শুনে। দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য। দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য। তার মানে রহমতের 10 দিন হচ্ছে হলো খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য। আর মাগফিরাতের 10 দিন হচ্ছে হলো আপনার পোশাক ব্যবসায়ীদের জন্য। দেখি নাজাতের 10 দিন কার জন্য? নাজাতে তো আছে, ওই 10 দিন কে ভাগ করে নিয়ে যায় দেখি একটু। আর শেষ 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। দারুণ কথা বলছে। শেষ 10 দিন, নাজাতের 10 দিন হচ্ছে হলো পরিবহন ব্যবসায়ীদের জন্য। অর্থাৎ ইচ্ছা মতো বানা দেব, ইচ্ছা মতো বানা কাটবো, ইচ্ছা মতো বানা লইব। দেখি ভাই শেষ কথা কি কয়, পরবর্তীতে আমি আসতেছি। মানেন বা না মানেন, এটাই বাস্তব। মানেন বা না মানেন, এটাই বাস্তব। রিফুন মিয়া ডায়লগ দিয়েছে কিন্তু ভাই, আর এটাই মাইনা নিতে হইব। কথা সত্য, এটাই মাইনা নিতে হইব। আপনি মানবেন, আপনি কি মানবেন না মানবেন না সেটা কারো বিষয় না, কারো দেখার বিষয় না। তবে আপনি এটাই মাইনা নিতে হবে। থাকতে হইলে, বাঁচতে হইলে আপনাকে এটাই মানতে হইব। না মানলে আপনি মরে খান। কারণ আপনার এই যে ক্ষমাটা আছে না, এই ক্ষমার মধ্যে লেখা আছে আমরা যারা এই দেশের নাগরিক, আম জনতা, সাধারণ নাগরিক, আমাদের এই মুখের মধ্যে লেখা আছে আমরা হইলাম বোকাচোদা। কথাটা শুনতেও একটু বেমানান শোনা গেল, কিন্তু আসলে আমরা বোকাচোদা। যদি বোকাচোদা নাই হইতাম, বাইক কইছি যে প্রথম 10 দিন হয়েছে খেজুর, লেবু ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী আর হচ্ছে হলো আপনার তরমুজ ব্যবসায়ীদের জন্য হলো প্রথম 10 দিন। এর সাথে আমার যোগ করার আছে, এর সাথে আমি যোগ করবো হচ্ছে হলো প্রথম 10 দিন ওই যে ছোলা মুড়ি ব্যবসা করে, ছোলা ব্যবসায়ী, মুড়ি ব্যবসায়ী, তারপরে আপনার তেল ব্যবসায়ী, হ্যাঁ, এরাও ভাগ করে নিয়ে গেছে। তবে এরা অন্যভাবে নিছে, হ্যাঁ, এক একজন এক একভাবে নিছে। বিস্তারিত বলতাম না, বিস্তারিত বললে লেজের মধ্যে ওই যে গরু ডাক ধরাইতে কেউ দেখছেন কিনা গ্রামের মধ্যে, গরু যে ডাক ধরায়, অর্থাৎ গরু কিন্তু ডাক ধরাইতে গরুর প্রজনন করতে একটা মানে দামড়া গরুর কাছে নিয়ে যাওয়া লাগে। তো দামড়া গরুর কাছে নিয়ে যাওয়ার সময় গরু যেটা দামড়া গরু এটা দাঁড়ায় থাকে, আর যেটা গাই গরু অর্থাৎ যেটা বেডি গরু বা মহিলা গরু, তো সেই গরুটারে বাঁশের কেসকি দিয়ে, এভাবে কেসকি দিয়ে এই কেসকির মধ্যে ফালায়, বাঁধা লাগে, ঠিক আছে? বাইন্দা যেন গাই গরুটা যেন না সরতে পারে, কারণ যদি সরে যায় তাহলে প্রজননটা ভালোভাবে হবে না। তখন দামড়া গরুটার মধ্যে চেতনা আনার জন্য কি করে জানেন? দামড়া গরুর মধ্যে চেতনা আনার জন্য গাই গরু যে পায়খানা করে, ওখানে কিন্তু পায়খানা করে, গোবর আছে না, গোবর নিয়ে দামড়া গরুর যে ওই যে আপনার পুরুষাঙ্গটা আছে না, পুরুষাঙ্গর মাথায় একটা লাঠি দিয়ে একটু লাগাই দেয়। লাগাই দিলে দামড়া গরুর এই প্রজনন ইয়েটা আপনার চেতনটা বাড়ে যায়। এটা যারা বিশেষ করে দেখছেন গরু, আমাদের দেশের ভাষায় বলে গরু ডাক ধরানি আর কি, অর্থাৎ গরুর প্রজনন যে করে, সেক্ষেত্রে এটা করে। এখন এটা বলছি এই জন্য এরা ওই এরকম একটু একটু স্যাত করে যেন একটু গোবর দিয়ে দেয়। গোবর দিয়ে দিলে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এই উত্তেজনাটা বাড়ি যায়। এরকম স্যাত করে রোজাটা আসলে ছ্যাত করে একটু দাম বাড়ায় দেয়, দাম বাড়ায় দিলে এদের মানে ব্যবসা পকেটের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ গাই গরুর ভিতরে যেরকম ওই যে তার জার্মগুলো ঢুকে দামড়া গরুর, এরকম আমি বলবো যে হচ্ছে হলো এই যে এই অতিরিক্ত মুনাফা করে, এটা হচ্ছে হলো গাই গরু দামড়া গরুর জার্ম, মানে জার্মের মতো। আমি কথাটা আরও খারাপ ভাষায় বলতে পারতাম, এটাও খারাপ ভাষা, এটাও একটু বেমানান ভাষা, কিন্তু আরও মানে নিকৃষ্ট ভাষা বলা যাইতো। তবে এই ভাষাটা হচ্ছে হলো তাদের জন্য যারা কালোবাজারি, মুনাফালোভী, এই যে পেঁয়াজ ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী আর লেবু ব্যবসায়ী যারা প্রথম 10 দিনে টাকা ভাগ করে নিয়ে যায়, তাদের জন্য হচ্ছিল এই কথাটা। দ্বিতীয় 10 দিন হচ্ছিল পোশাক ব্যবসায়ীদের জন্য। পোশাকের কথা আর কি বলবো, কদিন আগেও দেখলাম
নিরাপদ খাদ্য অধিদপ্তর ভোক্তা অধিকার একটা লোকের ধরছে, সে কত টাকার জামা জানি 25,000 টাকা বিক্রি করতেছে, কি 2500 টাকা জামা না জানি কত টাকা জামা 25,000 টাকা বিক্রি করতেছে। এই হচ্ছিল পোশাক ব্যবসায়ীদের কথা। এরকম আছে, হাজারো আছে। আপনি বাড়াই নেবেন কিভাবে? আরে ভাই, ঢাকা শহর আপনি সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি যাবেন, অথবা সায়দাবাদ থেকে আপনি যদি মগবাজার যান, আপনার গাড়ির কন্ট্রাক্টর বলে ভাই ঈদ তো 500 টাকা বাড়াই দেন। তার ব্যাপারে আমার খারাপ কমেন্টস করার কিছু নেই, কারণ সেটা অন্য ব্যাপার, সেটা আমি বলতেছি না। তারপরে তৃতীয় 10 দিন, নাজাতের 10 দিন, নাজাতের 10 দিন আপনারা মারে কিভাবে গাড়ি ভাড়া দিয়া, মানে ইস্যু দেয় হচ্ছে হলো ঢাকা থেকে গ্রামের মধ্যে, অর্থাৎ জেলা শহরে যাওয়ার সময় যাত্রী ফুল ভর্তি নিয়ে যায়, আসার সময় ফাঁকা আসে, তো এই জন্য ডাবল ভাড়া নিয়ে যায়। অর্থাৎ দেখা গেছে যে আপনার এলাকায় যদি ভাড়া হয় 500 টাকা, তাহলে 800 টাকা ভাড়া নেয়, বা 900 টাকা ভাড়া নেয়। ভাড়া যদি 300 টাকা, তাহলে 500 টাকা নিয়ে যায়। অর্থাৎ যাওয়া আসার ভাড়া দুইটাই আপনার থেকে নিয়ে যায়। আমি কি তোর বাপ? আমি কি তোর বাপ? সাধারণ মানুষ কি তোর বাপ লাগে বেটা? তুই যে পরিবহন ব্যবসা করবি, আমি কি তোর বাপ লাগি? তুই ভাড়া, তুই গাড়ি বন্ধ কর। গাড়ি এরপরে কি করে সিন্ডিকেট করে গাড়ি সরাই রাখে, সরাই মানে গাড়ির সংকট দেখায়, এরপরে যাত্রীরা কয় ঠিক আছে ভাই ভাড়া যা হয় তা নিয়ে যান, একটা গাড়ি আনেন। এইভাবে এটা হাজার, আমি তো ঢাকা থেকে আসা যাওয়া করি সবসময়, ঈদের টিদের যে কোনো সময়, আমি দেখি তো এইভাবেই হয়, এইভাবে হচ্ছে, ঠিক আছে। এরপরে একটা ছুতা দেয় কি, প্রশাসন কর্তৃপক্ষ একটা ছুতা দেয় যে আমাদেরকে খোল দিয়ে এই যে ভাড়া বাড়াই দিলে এটা করিয়েন সেটা করিয়েন, এটা বহুত বিতিক ইচ্ছা আছে, এটা কইতাম গেলে বহুত কথা কইতাম না, কিন্তু যখন ভাড়া বাড়ায় কে আপনারা সিভিলে থাকতে পারেন না, সেখানে ভাড়া যে বাড়ায়, আমাদেরকে কি বোকাচোদা মনে হয়? আমরা কি বোকাচোদা? কে বোকাচোদা? কি আমরা বোকাচোদা না আপনারা বোকাচোদা? আমরা যেহেতু আপনাদের এই সিস্টেমটা বুঝি যে এটার বিট কে কে খায়, এই 2 নম্বর এই চোর বাটপারের টাকা কে কে খায়, এটা যেহেতু আমরা বুঝি, তাহলে বোকাচোদা আমরা না, বোকাচোদা কর্তৃপক্ষ সহ সেই সবাই তারা, ঠিক আছে। পাবলিকরে এত বোকাচোদা মনে করার কোনো দরকার নাই। পাবলিক এত বোকাচোদা পাবলিক না রে ভাই, খুব জঘন্য ভাষা আসে বলতে, মানে শ্রুতিকটু ভাষা আসতেছে, আরো কটু ভাষা আসে। মানুষ রাজমিস্ত্রির কাজ করে, মানুষ বাদাম বিক্রি করে, মানুষ চা বিক্রি করে, হ্যাঁ, এই টাকাগুলো এইভাবে নিয়ে যাইতেছে ঢাকা থেকে আসার সময়। যারা মাসে 1 লাখ টাকা কামায় তারা বাসে আসে না, তারা 2 জনে মিলে 3 জনে মিলে একটা গাড়ি নিয়ে নেয়, বা 4 জনে মিলে একটা গাড়ি নিয়ে নেয় 5-7 হাজার টাকা দিয়া, ঠিক আছে। তো পাবলিকরে এত এই বোকা বাবার কোনো দরকার নেই। পাবলিক বুঝে দেখেই যে পাবলিক আওয়ামী লীগরে সান্ডার তেল দিয়া ডইলা মজা এরপরে সরাই দিছে। এরকম বহুত সান্ডার তেল আছে, সান্ডার তেলের অভাব নাই দেশের মধ্যে, ঠিক আছে নি। আর কি কম কন, ভাইটা খুব দারুণ কথা বলছে যে প্রথম 10 দিন কে খায়, দ্বিতীয় 10 দিন কে খায়, তৃতীয় 10 দিন কে খায়, কিন্তু তার আগে কি হয় ভাই কিন্তু সেটা বলে নাই। সেই ব্যাপারে সারা বাংলাদেশের জনগণ বলবে, এটা সব সময়, এটা তো এখন না, এটা সব সময় হয়ে আসতেছে। এটা আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসতেছি। এটা কোনো সরকারের দোষ না, কিন্তু এটা হচ্ছে হলো এই যে যদি আমার বাবা ব্যবসায়ী হয় তাহলে আমার বাবা এই নষ্ট, যদি আমার ভাই হয় তাহলে আমার ভাই, যদি আপনার বাবা হয় তাহলে আপনার বাবা এই চোর, আপনার ভাই হলে আপনার ভাই এই চোর, আপনার ভগ্নিপতি হলে আপনার ভগ্নিপতি চোর, আপনার ভগ্নিপতি সিন্ডিকেট ব্যবসায়ী, আপনার মামা হলে মামা, XYZ, এনিবডি এভরিবডি, সবার নিকট আত্মীয়, সবার আত্মীয় স্বজন সবাই। হয়তোবা আমি নিজেও যদি ব্যবসায়ী হই তাহলে আমিও, আপনি যদি দেখেন, আপনি যিনি দেখতেছেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনিও, ঠিক আছে। এটা সবাই।